রাখলে কি হচ্ছে, তারপর এলসিডি মডিউল যেটা, ডিসপ্লের জন্য কি হবে, ব্যাটারি রাখলে কি হবে, হ্যাঁ পিসিবি এগুলো রাখলে কি হবে, এগুলা আমাদের দেখতে হবে। সিমুলেশনে মূলত পিসিবি লেআউটে কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পড়ে। তো যাই হোক, এরকম 4-5টা কিন্তু কনসিডারেশনে রাখতেই হয়। হ্যাঁ, তো এখানে দেখ আহ, একটা আছে হচ্ছে, এক হচ্ছে হ্যান্ড, যে এক হাতে ধরলে কি হবে, সিঙ্গেল হ্যান্ড মোড, ডুয়েল হ্যান্ড মোড, তারপর এলসিডি, প্লাস্টিক ফ্রেম, ব্যাটারি। এগুলোর ফলে এই অ্যান্টেনার কি কি ইফেক্ট দেখা গেছে, এটা হচ্ছে হ্যান্ড ইফেক্ট আর কি। যখন সিঙ্গেল হ্যান্ডে ছিল তখন এফিসিয়েন্সি, যে কিছু কিছু অ্যান্টেনার যেমন 7-8, যেটা এখানে হচ্ছে 7-8 কোনগুলা, এই যে বাম পাশের আর কি, তো 7-8-এর এফিসিয়েন্সি অনেক কমে গেছে, যে 10-এর নিচে চলে আসছে। ডুয়েল হ্যান্ডে 7-8 বলতে সর্বনিম্ন হচ্ছে 20 পর্যন্ত আসছে। তারপরে আইসোলেশনেরও ইফেক্ট আছে, যেমন এখানে -17 ডিবি, ডুয়েল হ্যান্ডে হচ্ছে 18 ডিবি। তো এইগুলো আর কি। তারপর রেডিয়েশন, যেটা, এবং মিমো অ্যান্টেনার ক্ষেত্রে আমি একটা বলছিলাম যে এনভেলপ কোরিলেশন কোএফিসিয়েন্ট, ইসিসি, এটাও মেজর করতে হয়। এটা 0.05-এর নিচে হইলেই ভালো। এখানে আছে মোটামুটি, কিন্তু এই যে কিছু আবার বেশি উপরে আছে, কিছু নিচে আছে। তো এইগুলো আর কি দেখতে হয়, যে কি কি ইফেক্ট ফেলতেছে। এরপরে যদি এলসিডি মডিউল রাখা যায়, এই যে এটা কিন্তু মোটামুটি এইখানে অনেক বেশি নিচে নামেছিল এই সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড মোডে, তো এই ক্ষেত্রে এটা অনেক একটু আইসোলেশন, কি বলে, ম্যাচিংটা কমে গেছে। কিন্তু আইসোলেশন আবার এদিকে ঠিক আছে, মোটামুটি সর্বোচ্চ -18.5 আসছে। তারপর যদি হচ্ছে ফ্রেম রাখা হয়, ফ্রেম রাখলে দেখছি যে রেজোনেন্টটাই শিফট হয়ে যায়। তার মানে আমাদেরকে অনেক কিছুই কনসিডার করতে হয়, যে জাস্ট ফ্রেম ছাড়া হচ্ছে 3.5-এ থাকে, কিন্তু ফ্রেম দিলে এটা 3.4-এর এই পাশে, অর্থাৎ রেজোনেন্স শিফট হয়ে যাচ্ছে। আইসোলেশন ঠিক থাকতেছে মোটামুটি, কিন্তু রেজোনেন্স শিফট হচ্ছে। তারপরে ব্যাটারি ইন্টিগ্রেট করলে কি হয়, মোটামুটি ইফেক্ট পড়ে, তেমন না, বাট পড়ে আর কি। অর্থাৎ এগুলো আমাদেরকে ডিজাইন কনসিডারেশনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি 5G FR ওয়ান ব্যান্ডের কোনো অ্যান্টেনা ডিজাইন করি, তাহলে আসলে স্মার্টফোনের চিন্তা করলে আমাদের অনেক কিছুই আসলে কনসিডারেশন হয়। এরপর হচ্ছে উদাহরণ, জাস্ট লুপ অ্যান্টেনা। এই যে জাস্ট এটা একটা উদাহরণ, সাইড ভিউ, এটা হচ্ছে আহ, মানে টপ ভিউ আর কি। তারপরে লুপ অ্যান্টেনা হচ্ছে এই যে জাস্ট এটা একটা লুপ ক্রিয়েট করছে এই জন্য। তারপরে এটা হচ্ছে মনোপোল অ্যান্টেনা, এই যে এখানে অনেকগুলো অ্যান্টেনা ইউজ করা যাবে। ওই ঠিক একইভাবেই সব ইয়ে হবে। এখানে একটা জিনিস, যে এখানে হেডের যে এক্সপোজারটা, অর্থাৎ আমরা যখন ফোন কানে রেখে কথা বলি, তখন কারটা নেওয়া হয় নাই এগুলাতে সাধারণত। লজিক দেখানো হয়েছে আর কি, যে যেহেতু আহ, এবং এটা লজিক্যাল, বাট নিলে সমস্যা নাই। কেউ যদি আপনারা সিমুলেশন করতে চান যে মোবাইল কমিউনিকেশনের জন্য, তাহলে কিন্তু হেড, অর্থাৎ হেডে রাখলে কি পরিমাণ রেডিয়েশন হবে বা সার কত হবে, হ্যাঁ স্পেসিফিক অ্যাবজর্পশন রেট কত হবে, যেটা আর কি আমাদের বডির জন্য আর কি কতটুকু, যে ভ্যালুটা আছে ওর থেকে বেশি হইলে কিন্তু সেটা আসলে ক্ষতিকর। তো এগুলো চেক করা লাগে। তো এটাই করা হয় নাই কেন, কারণ 5Gর যে মিমো অ্যান্টেনা, এটা মূলত জাস্ট হাই ডাটা রেটের কারণে। তো হাই ডাটা রেট তো আমি ফোনে কথা বলার সময় লাগে না, আর আমরা ফোন কানে নেই শুধুমাত্র ফোনে কথা বলতেই। সুতরাং যখন মূলত ফোনে কথা, মানে টকিং, অনলি ফর টকিং পারপাস, যখন কথা বলার জন্য ইউজ করা হয়, তখন দেখা যাচ্ছে 4Gতেই তো আমার কাজ হয়ে যায়। তো এই কারণে তখন দেখা যাচ্ছে ওটা তো টেস্ট করাই আছে অলরেডি, এবং এস্টাবলিশড অনেক অ্যান্টেনাও আছে। কিন্তু 5Gর জন্য যেহেতু জাস্ট ডাটা রেটের জন্য, এটার জন্য আর কি এগুলো টেস্ট না করলেও চলে, বাট করা ভালো। আচ্ছা, ফিডিং মেকানিজম, এগুলো আর কি ওই মাইক্রোস্ট্রিপ লাইনের যে ফিডিং আছে, কাপল ফিড, ডিরেক্ট ফিড, হ্যাঁ, তারপরে উম, এইগুলাই কাপল ফিড, ডিরেক্ট ফিড, এইগুলাই। তারপর প্যারাসাইটিক এলিমেন্ট, প্যারাসাইটিক ফিড, মানে একটা ড্রিভেন প্যাচ থাকে, বাকিগুলো প্যারাসাইটিক প্যাচ থাকে আর কি। আহ এখানে সিম্পল। তাহলে মোটামুটি এই এই অ্যান্টেনা গুলো এফআর ওয়ান ব্যান্ডে ইউজ হয়, যে লুপ অ্যান্টেনা, তারপর এমি ডাইপোল, হ্যাঁ ম্যাগনেটো ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল, মনোপোল, তারপর প্ল্যানার ইনভার্টেড এফ অ্যান্টেনা, ফ্র্যাকটাইল অ্যান্টেনা, এগুলো আর কি বিভিন্ন ইসের উপরে সবগুলোর মিমো ইউজ করা যায় আগে। এখন এটা হওয়ার পরেও যেহেতু আমার অ্যান্টেনা টু বডি টু স্ক্রিন রেশিও 90%-এর উপরে, এবং
যতদিন যাচ্ছে টেকনোলজি আরো ইভলভ হচ্ছে, এবং মোবাইল আরো মাল্টিফাংশনাল হচ্ছে। মাল্টিফাংশনাল হওয়ার ফলে আমার এই যে ফ্রিকোয়েন্সি শিফটের এটা, এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে এটা অ্যালোকেটেড হয়ে গেছে, যার জন্য আমাদের শিফট কিন্তু জরুরি, যার জন্য মিলিমিটার ওয়েভে আসতে হচ্ছে। এখন এই মিলিমিটার ওয়েভে আসতে হইলে অ্যান্টেনাগুলো ছোট, ঠিক আছে, কিন্তু আরো একটা ব্যাপার আছে, যেহেতু অ্যান্টেনাই মানে মোবাইলে বা স্মার্টফোনের অ্যান্টেনা রাখার স্পেস কম, এবং স্পেস থাকলেও আমরা যেখানে সেখানে ইউজ করতে পারতেছি না, কারণ অনেকগুলো ইফেক্টের কারণে। তো এই জন্য অ্যান্টেনা ইন প্যাকেজ, অর্থাৎ অ্যান্টেনা ইন প্যাকেজ বলতে এখানে যে অ্যান্টেনার পিছনের যে সার্কিটটা থাকে, অর্থাৎ আরএফআইসি যে সার্কিটটা, মানে রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেটেড সার্কিটটা থাকে, ওইখানেই হচ্ছে আমাদের অ্যান্টেনাটা মাউন্ট করতে হবে, অর্থাৎ একই সাথে সার্কিটও থাকবে, অ্যান্টেনাও থাকবে। এটাই হচ্ছে মূলত কাটিং এজ সলিউশন ফর 5G অ্যাপ্লিকেশন অর মিলিমিটার ওয়েভ 5G সলিউশন অ্যাপ্লিকেশন। তো এটা কেমন, নর্মাল যেটা সাব সিক্স যেগুলা, সাব সিক্সে অ্যান্টেনা একটা আলাদা থাকে, ডিসক্রিট অ্যান্টেনা। ওই অ্যান্টেনা আরএফআইসি সিন দিয়ে পিসিবিতে কানেক্টেড থাকে। তো এই কারণে এইখানে আবার একটা লস হয়, যেটাকে বলে ইন্টার কানেকশন লস। কারণ কি, এটা কিন্তু ডিরেক্ট চিপের সাথে কানেক্টেড না, এটা একটা মানে কানেকশন হয়ে আসে। তো এটা হওয়ার কারণে এখানে ইন্টার কানেকশন লস থাকে। কিন্তু মিলিমিটার ওয়েভ যেটা অ্যান্টেনা ইজ প্যাকেজ টেকনোলজি যেটা, এটা হচ্ছে কি, এই যে একটা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা, ওই অ্যান্টেনার নিচেই মূলত চিপ, এই যে এখানে একটু ব্ল্যাক মতো আছে ডান পাশের যেটা ছবিতে, ওই যে হলুদ অ্যান্টেনা গুলোর, এটা হচ্ছে অ্যারে অ্যান্টেনা বা মিমো অ্যান্টেনা, ওইটার নিচে একটু কালো মতো আছে, ওইটাই হচ্ছে চিপটা। তো এখানে হচ্ছে চিপের সাথে সাথে ইন্টিগ্রেটেড করে, তো এই জন্যই বলা হয় অ্যান্টেনা ইন প্যাকেজ। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমকে বলা হয় সিস্টেম ইন প্যাকেজ। তো আমাদের এখনকার যে টেকনোলজি আসতেছে বা আসবে, এগুলো সব সিস্টেম ইন প্যাকেজ। তো এটা অলরেডি আছে স্যামসাং এর আর কি। তো এটা না দেখলেও চলবে, জাস্ট মিলিমিটার বেজ স্টেশন থেকে এই হচ্ছে, এখানে যেহেতু মিলিমিটার ওয়েভগুলো হচ্ছে বিম ফর্মিং হবে নর্মালি, ওই যে স্পেশাল যে ডিভিশনটা বললাম, স্পেশাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ওই হিসেবে তো মিলি ম্যাসিভ মিমো থাকবে বেজ স্টেশনে, আর এদিকেও মিমো থাকবে, এবং এই বিম ফর্মার মিমো থাকবে, যার কারণে এটা এরকম আর কি ছবিটা। মানে এই যে স্যামসাং গ্যালাক্সি S20, এরা এআইপি মডিউল ইউজ করছে কয়টা, তিনটা, দুইটা হচ্ছে সাইডে, আর একটা হচ্ছে আপনার এই যে কি বলে ব্যাকে, মানে নিচে ব্যাকে, আর দুইটা হচ্ছে সাইড বরাবর। তো এটা অলরেডি ইউজ হয়েছে। তো এটার কিছু কিছু উদাহরণ আমি দেখাবো, ছবি জাস্ট কিরকম, যে চিপের উপরে হচ্ছে এই যে আরএফ চিপটা নিচে, আর চিপের উপরে হচ্ছে অ্যান্টেনার এটা বসানো থাকবে, এবং এটার নাম আছে FCBGA, অর্থাৎ ফ্লিপ চিপ বল গ্রিড অ্যারে, এটা একটা। তারপরে আরেকটা আছে, কিছু কিছুতে আছে অ্যান্টেনাটাই নিচে থাকবে আরএফআইসি, মানে জাস্ট মানে আরএফআইসি যেগুলা, এটা অ্যান্টেনা বোর্ডের উপরে মাউন্টেড থাকবে, এটা একটা এআইপি টেকনোলজি। এরপরে আহ, এটা হচ্ছে অ্যান্টেনার উপরেই মূলত এটা, ওই যে আরএফআইসি, এর মাঝখানে আবার একটু সাবস্ট্রেট আছে কিছু, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলাই, তো এগুলো মূলত এআইপি টেকনোলজির উদাহরণ, এখনকার যেগুলো আসবে আর কি এগুলা। এখন তারপরেও, এরপরেও কোশ্চেন থাকে যে মানে সবসময় দেয়ার ইজ অলওয়েজ মানে স্পেস ফর ইমপ্রুভমেন্ট। এখন এত কিছু করার পরেও, এত টেকনোলজি আসতেছে, তারপরেও মানে এরপরে কিন্তু সমস্যা থেকেই যায়, যে স্পেস কিন্তু নাই। কারণ কি, অ্যান্টেনা পারফরমেন্সের বিষয়, মানে ডিগ্রেড করে, হয়তো এ করলে ডিগ্রেড হয়। তাহলে এটার জন্য একটা কনসেপ্ট যেটা বলে অ্যান্টেনা অন ডিসপ্লে, এ প্রমিসিং কনসেপ্ট ইন 5G স্মার্টফোন। এখানে কি, ডিসপ্লেতেই অ্যান্টেনা ইউজ করা। আমার অ্যান্টেনা যেহেতু ব্যাকে রাখার বা সাইডে রাখার জায়গা হচ্ছে না, বা সাইডে রাখলে অনেক সময় আমাদের যে হ্যান্ড ইফেক্টটা থাকতেছে, এজন্য কি ডিসপ্লের উপরেই অ্যান্টেনা ইউজ করা। এখন ডিসপ্লের উপরে অ্যান্টেনা ইউজ করলে তো ব্লকেজ হবে, তাই না, ডিসপ্লেতে আমি তো দেখতে পাবো না। তাহলে এখানে কি ধরনের অ্যান্টেনা ইউজ করা যায়, এখানে ইউজ করা যায় ট্রান্সপারেন্ট অ্যান্টেনা। এখন ট্রান্সপারেন্ট অ্যান্টেনা কি কি দিয়ে তৈরি হতে পারে, এই যে ট্রান্সপারেন্ট কন্ডাকটিভ ফিল্মস দিয়ে, যেগুলো ট্রান্সপারেন্ট অ্যান্টেনাতে ইউজ হয় কিরকম, যেমন ন্যানো কার্বন গ্রাফিন বা কন্ডাকটিভ পলিমার, মেটালিক ন্যানো স্ট্রাকচার মানে ন্যানো ওয়্যার, আলট্রা থিন মেটালিক ফিল্ম, এগুলো আমরা ইউজ করতে পারি। এখন এই অ্যান্টেনাগুলো দেখতে কেমন হয়, কনসেপ্টটা কি,
ইলাস্ট্রেশন হচ্ছে এই যে ডিসপ্লেকে ভাগ করলে এরকম হয়। তো ডিসপ্লেতে তো এলইডি থাকে, এটা আমি আগেই বলছি। তাহলে এলইডির উপরে আমি কিভাবে অ্যান্টেনা দিব এবং এই অ্যান্টেনা কি কিরকম হবে দেখতে। তো এটা দেখতে মূলত এরকম হবে, অর্থাৎ এটা পুরো সলিড থাকবে না, এটা অনেক এই যে রম্বস আকৃতির, অনেকটা এই রম্বস আকৃতির বা ডায়মন্ড আকৃতির, ডায়মন্ড গ্রিড আকৃতির এগুলো থাকবে। এখন এই স্পেশাল ডায়মন্ড গ্রিড আকৃতির হওয়ার কারণ আছে, এটা যখন করা হয় এই যে আহ, এটা কিন্তু ঠিক প্যাচ অ্যান্টেনার মতোই লাগতেছে দেখতে, কিন্তু এটা সলিড না, এটা খুবই ন্যানো মানে খুবই থিন, মানে মেটাল ওয়্যার দিয়ে বানানো, যেটা এরকম ব্লক বাই ব্লক আর কি, এভাবে এই বড় করে দেখানো সবুজ কালারে, যেটা এরকম শেপের জাস্ট বানানো এইখানে। তো অ্যান্টেনা শেপের এই যে লেন্থ ওয়াইজ অনুসারেই বানানো, বাট এই যে এই শেপের, এখন এক্স্যাক্টলি এই শেপের কেন, এই শেপের হওয়াতে এটা অনেকটা কি হয়, ট্রান্সপারেন্ট হয়ে যায়, আমাদের চোখে মোটামুটি দেখা যায় না, কিন্তু মানে জাস্ট খালি চোখে দেখা যায় না নর্মালি রাখলে, কিন্তু যখন ডিসপ্লেতে রাখা হয়, তো ডিসপ্লেতে তো অন্যরকম জিনিসও থাকবে তাই না, মানে আমি যদি কোনো একটা জিনিস দেখতেছি মনে করেন, তো ডিসপ্লেতে তো অন্য কালার থাকবে, তো অন্য কালারের উপরে যখন এটা থাকবে তখন তো এটা আবার ভিজিবল হয়ে যায়, যতই থিন হোক এটা হিউম্যান আইতে ভিজিবল হয়ে যায়। তো এই ভিজিবিলিটি দূর করা যায় কিভাবে? কারোর কোনো আইডিয়া আছে মানে এরকম, মানে কোনো টেকনিক যে এটা ভিজিবিলিটি দূর হইতে পারে কিভাবে? কেউ কি কিছু বলতে পারবে, মানে কোনো আইডিয়া, গেস, যে এরকম করলে হইতে পারে? RGB কালার ইউজ করলে। না আরজিবি তো আছে, ওটা তো না, লেডে এই ব্যাপারে কোনো আছেই, আইডিয়া তো ওটা নেই। তো কালার ইউজ করলে তো আমি স্ক্রিনের উপরে কালার আলাদাভাবে এ করতে পারবো না। আচ্ছা, তো এখন এই শেপের কারণে, আচ্ছা আমি বলতেছি এই শেপের কারণ হওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু মেটাল, থিন আর কি, থিন মেটাল ওয়্যার, এবং এইটা বসানো হয় কোথায়, ওই যে একটা প্রথমে এলইডির একটা ছবি দেখাইছিলাম যেটা ডিসপ্লে, খেয়াল আছে কিনা, আমি বারবার বলছিলাম যে গ্যাপ আছে গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো বরাবর বসাই দেওয়া হয়, অর্থাৎ এর মাঝখানেই মূলত এলইডি গুলো থাকবে। এই যে এই ফাঁকা জায়গা, এই যে সবুজ যে গ্রিড গুলা, এই গ্রিডের যে ফাঁকা জায়গা, ডাব্লু ভার্টিক্যাল ডাব্লু হরিজন্টাল, এই যে গ্যাপটা, এই গ্যাপ গুলোই মূলত এলইডি থাকবে। এখন এলইডি 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 এর মধ্যেই অ্যান্টেনা, কিন্তু এই অ্যান্টেনা দেওয়ার পরেও এটা ভিজিবল হয়ে যাবে কেন, ওই যে আলাদা, তো একটু তো আলাদা অংশ, তো এই অংশ হওয়ার কারণে ভিজিবিলিটি দূর করার জন্য ডামি গ্রিড ব্যবহার করা হয়। কি করা হয় এইখানে, ঠিক এর পাশেই একটু স্পেস রেখে এই একই প্যাটার্নে আরো কিছু আহ, মানে ডামি গ্রিড দেওয়া হয়, কিরকম, এই যে দেখেন পুরোটা স্কিনই এইভাবে করা হয়, কিন্তু জাস্ট ওই যে আমার কন্ডাক্টিং যে লেয়ারটা বা অ্যান্টেনাটা, অ্যান্টেনা যে শেপের, এই হলুদ কালার দিয়ে এখানে আলাদা করা, মানে পুরো লেয়ারটা পুরো ডিসপ্লেটাই এমন ভাবে তৈরি করা, বাট আমার শুধুমাত্র অ্যান্টেনা পার্টটাই এই যে হলুদ কালারের যেটা, ওইটা জুম করে এখানে দেখেন একটা গ্যাপ আছে, এই গ্যাপ থাকার কারণে আমার এটাই ইফেক্ট ফেলবে না, অর্থাৎ অ্যান্টেনাটা আলাদাভাবেই কাজ করবে, কিন্তু একই ধরনের গ্রিড আরো দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের হিউম্যান আইতে একেবারে কি হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে। অর্থাৎ ট্রান্সপারেন্ট থেকে ইনভিজিবিলিটিতে যাওয়া, এটা ট্রান্সপারেন্ট, এর পিছনে কি হচ্ছে দেখা যাবে, কিন্তু একটু হিউম্যান আইতে মানে বোঝা যাবে যদি শুধু এই অ্যান্টেনাটা, এই অ্যান্টেনা শেপের গ্রিডটাই ইউজ করা হয়, কিন্তু সাথে যদি আমি অনেকগুলো একই শেপের জাস্ট ডামি গ্রিড মানে কন্টিনিউয়াসলি দিয়ে গেলাম জাস্ট একটা গ্যাপ রেখে, তো গ্যাপ রাখার কারণে কি হবে, এই মানে এটার সাথে এটার কানেকশন থাকতেছে না, কানেকশন না থাকলে এখানে আর ওইটা তো আর ইফেক্ট ফেলাইতে পারবে না, ফেলতে পারবে না, কিন্তু ডামি গ্রিড হিসেবে থাকার কারণে এটা কি হবে, পুরোটাই একটা লেয়ার, তো আমাদের খালি হিউম্যান চোখে এটা কোনো ইফেক্ট ফেলবে না। বুঝতে পারছেন তো আশা করি আমি যে বুঝাইতে চাচ্ছি যেটা, মানে যেভাবে করা হয় আর কি, না বুঝলে বললেন। এনিওয়ে, তো এটা একটা উদাহরণ, এখানে কি পুরো ডিসপ্লে এটা থাকে, এর মধ্যে আর কি এরকম করে অ্যান্টেনা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরো দিয়ে দেওয়া হয় যাতে করে ইনভিজিবল হয়ে যায় আর কি, এখানে জাস্ট অ্যান্টেনাটাই দেখানো হয়েছে। আর এইখানে হচ্ছে ফিডিং নেটওয়ার্ক, ফিডিং নেটওয়ার্কটা আমি পিছনে বা যেখানে হোক এক জায়গায় লাগিয়ে দিতে পারবো, যেহেতু আমার এমনিতেও ফিডিং নেটওয়ার্ক আগে থেকেই আছে। তো